ছাত্র না থাকলে খেলতে হবে শিক্ষকদের, তবুও গঠন করতে হবে দল, এমনটাই আহ্বান জানানো হয়েছে সরকারের প্রতিমন্ত্রী শাহ আলমের পক্ষ থেকে। এমনকি কোনো প্রতিষ্ঠানের দল না থাকলেও রয়েছে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির হুঁশিয়ারি। এ যেন খেলাধুলা নিয়ে বেশ সিরিয়াস বর্তমান সরকার। সরকারের এমন নির্দেশনা নিয়ে থাকছে প্রতিবেদন। ছাত্র না পেলে টিচাররা খেলবে, কিন্তু টিম গঠন করতে হবে। দেশের ক্রীড়াঙ্গনের বড় প্রতিষ্ঠান বিকেএসপি, অধিকাংশ বিভাগের খেলোয়াড়রা আসেন এই জায়গা থেকেই। তবে শুধুমাত্র বিকেএসপির খেলোয়াড় নিয়ে বড় পর্যায়ে সফলতা পাওয়া সম্ভব নয় নিয়মিত। এর জন্য রুট পর্যায়েও নিয়মিত খেলাধুলা চালিয়ে নিতে হয়। এবার সেই কাজটাই করতে যাচ্ছে সরকার। এর মাঝে সরকারের কাছ থেকে এসেছে হুঁশিয়ারিও। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সরাসরি মন্তব্য, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে হবে দল। যদি কোথাও ছাত্রের অভাবও থাকে, দরকার হলে স্যাররা অংশগ্রহণ করে দল করবে, তবুও যেন কোথাও দলের যেন অভাব না থাকে। সাম্প্রতিক সময়ে এই বিষয়ে নির্দেশনায় এমন কঠোর মন্তব্য প্রকাশ করেন স্থানীয় সরকার মন্ত্রী শাহ আলম। নিজের সচিবালয়ে এক মিটিংয়ে এমনটাই বলেন তিনি। শাহ আলমের ভাষায়, প্রতিটা স্কুল, কলেজ, মাদ্রাসা সব জায়গাতেই থাকতে হবে দল। কোথাও দল পাওয়া না গেলে সেখানে কঠিন ব্যবস্থার হুমকি তার। এমনকি দরকার পড়লে বাতিল করা হবে প্রতিষ্ঠানের এমপিও। প্রতিমন্ত্রীর ভাষ্যমতে, ছাত্রদের উপস্থিত থাকলেই করতে হবে দল গঠন। যদি কেউ 15 জনের দল গঠন করতে না পারে, সেক্ষেত্রে ধরে নিতে হবে তার কাছে সমপরিমাণ ছাত্র নেই, আর সেক্ষেত্রে সেই শিক্ষা প্রতিষ্ঠান হারাতে পারে কার্যকারিতা। খেলাধুলাকে এদিন রাজনীতির সঙ্গে তুলনা করেন প্রতিমন্ত্রী। তার ভাষায়, রাজনীতিতে যেরকম সংগ্রাম করে লড়াই করে যোগ্যরা উঠে আসেন, খেলাধুলাও ঠিক সেই রকম। সঠিক লড়াই ও প্রসেস চালু থাকলে এমনিতেই যোগ্যরা আসবেন খেলাধুলার মঞ্চে। ক্রীড়া ক্ষেত্রে বাজেট নিয়েও সরাসরি মন্তব্য প্রতিমন্ত্রীর। জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকেও সেখানে নির্দেশ দেন প্রতিমন্ত্রী, তারা যেন খরচ করে এডিপি থেকে, দরকার হলে রাজস্ব থেকেও খরচ করতে পারবে তারা। তবুও যেন কোথাও ক্রীড়া দল গঠন করতে বাধার সম্মুখীন হতে না হয়। প্রতিটা প্রতিষ্ঠানকেই দল গঠন করা যেতে হবে এগিয়ে। প্রতিমন্ত্রীর কথায় একটা বিষয় স্পষ্ট, দল নিয়ে বেশ সিরিয়াস তিনি। খেলাধুলা নিয়ে বর্তমান সরকার যে আগ্রহী, সেটা বোঝা গেল তার কথার মাধ্যমে। যেভাবে তিনি তার পরিকল্পনার কথা বলেন, সেটা যদি করতে পারেন, তবে সেক্ষেত্রে এগিয়ে যাবে দেশের ক্রীড়াঙ্গন, তাতে কোনো সন্দেহ নেই।